কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? ভার্সাই প্রাসাদে বসে ডোনাল্ড ট্রাম্প যখন কলমটি তুলে নিলেন, তখন পুরো বিশ্বের দৃষ্টি ছিল সেই মুহূর্তের দিকে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ কি তবে অবশেষে শান্ত হতে চলেছে? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটিয়ে স্বাক্ষরিত হলো অভাবনীয় শান্তি চুক্তি। ট্রাম্পের পাশে বসে থাকা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, এমনটাই জানা গেছে এনডিটিভির প্রতিবেদনে। ট্রাম্পের ভাষ্যমতে এটা সহজ ছিল না। এই ছোট বাক্যের আড়ালেই লুকিয়ে আছে মাসব্যাপী চলা ভয়াবহ সংঘাতের জটিল ইতিহাস ও দীর্ঘ আলাপ আলোচনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এ কি কেবলই যুদ্ধের সমাপ্তি, নাকি অন্য কোনো সমীকরণের ইঙ্গিত? ট্রাম্পের কণ্ঠে অবশ্য সতর্ক বার্তা স্পষ্ট। চুক্তি লঙ্ঘনের পরিণামে সরাসরি বোমা বর্ষণের হুমকি দিয়ে তিনি কঠোর ইঙ্গিত দিয়েছেন, বিশ্বাস নয় বাধ্যবাধকতা থেকেই শান্তি রক্ষা করতে হবে। ইরানের তরফ থেকেও বলা হয়েছে এখন বাস্তবায়ন পরীক্ষার সময়, অর্থাৎ কাগজে কলমে চুক্তি হলেও মাঠ পর্যায়ে বাস্তব পরিস্থিতি ঠিক করবে এই শান্তি আদৌ স্থায়ী হবে কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আজ রাতে ভার্সাইতে ট্রাম্পের স্বাক্ষরিত ইরান ইউএস চুক্তিটি স্থায়ী শান্তি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ তৈরি করবে। এই ঐতিহাসিক পদক্ষেপটি মূলত আমাদের দেশবাসীর কল্যাণে এবং দ্রুত জ্বালানির মূল্য কমাতে বড় ভূমিকা রাখবে। ইরানের সাথে এই ঐতিহাসিক চুক্তির পরেও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে এখনই সেনা সরাচ্ছে না যুক্তরাষ্ট্র। প্যারিসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, চুক্তি হলেও মার্কিন বাহিনী আরও কিছুদিন ওই অঞ্চলে অবস্থান করবে। বিশ্ব নেতারা এই উদ্যোগকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে জ্বালানির দাম কমানোর জন্য সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন। পাকিস্তান, যারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কণ্ঠে ট্রাম্পের কূটনৈতিক দক্ষতার প্রশংসা শোনা গেছে। তবে এই চুক্তির বিপক্ষে এখনো কোনো দেশের প্রকাশ্যে আনুষ্ঠানিক অবস্থানের কথা জানা যায়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, চিরবৈরী এই দুই দেশ কি সত্যিই বিশ্বাস অর্জনের পথে হাঁটবে, নাকি এটি কেবলই সাময়িক যুদ্ধবিরতি? এই চুক্তি কি সত্যি মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির নতুন সূর্যোদয়, নাকি ভবিষ্যতের কোনো বড় ঝড়ের পূর্বাভাস? নাজমুন নাহার, উসবা, কালবেলা।